যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে। এবার তার নিশানায় আন্তর্জাতিক শক্তিধর জোট ব্রিক্স। তিনি ঘোষণা দিয়েছেন ব্রিক্স শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন এই জোটের সদস্যদের পণ্যের উপর 10% অতিরিক্ত শুল্ক বসানো হবে। হোয়াইট হাউসে এক আলোচনায় ট্রাম্প বলেন, আমি যখন প্রথম এই 6 দেশের ব্রিক্স জোটের কথা শুনি তখনই ওদের উপর শক্তভাবে আঘাত করি। আর যদি তারা সত্যিই কোনো জোট গঠন করে থাকে তাহলে সেটা অচিরেই ভেঙে যাবে। ট্রাম্প সরাসরি কারো নাম উল্লেখ না করলেও বলেন, আমরা কাউকে আমাদের সঙ্গে খেলা করতে দেব না। ট্রাম্পের মতে ব্রিক্স জোটের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র ও ডলারের বৈশ্বিক ভূমিকা খর্ব করা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ডলারকে বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে রক্ষায় তিনি সবকিছু করবেন। এমনকি তিনি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সিবিডিসি চালুর বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। এই বক্তব্যের প্রেক্ষিতে অনেকেই মনে করছেন ব্রিক্সের বিকল্প অর্থনৈতিক কাঠামো তৈরির প্রচেষ্টা যুক্তরাষ্ট্রকে চাপের মুখে ফেলেছে। ব্রিক্স বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা এবং 40% বৈশ্বিক জিডিপি প্রতিনিধিত্ব করে। 2009 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে গঠন করে এই জোট। পরে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়। আর সম্প্রতি সদস্য হয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এই সম্প্রসারণের মাধ্যমে ব্রিক্স হয়ে উঠেছে উন্নয়নশীল দেশগুলোর স্বাধীন কণ্ঠস্বর। তারা জাতিসংঘ, বিশ্বব্যাংক ও IMF এর গঠনমূলক সংস্কার চাচ্ছে। জোটটি এখন ব্রিক্স পে নামে একটি আন্তঃসীমান্ত লেনদেন ব্যবস্থা চালুর পথে, যার মাধ্যমে সদস্যরা স্থানীয় মুদ্রায় বাণিজ্য করতে পারবে ডলারের ব্যবহার এড়িয়ে। তবে ট্রাম্প থেমে নেই। ব্রাজিলকে আলাদাভাবে হুমকি দিয়ে বলেছেন আগামী আগস্ট থেকে দেশটির আমদানি পণ্যে 50% শুল্ক আরোপ করা হবে। সঙ্গে চলছে অন্যায্য বাণিজ্য অনুশীলন তদন্ত। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই বক্তব্য আসলে তার আমেরিকা ফার্স্ট নীতিরই প্রতিফলন। জোটকে তিনি দেখছেন ডলারের চ্যালেঞ্জার হিসেবে। তবে ব্রিক্স নেতারা এরই মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তারা আমেরিকার বিরুদ্ধে নয়, বরং বহুপাক্ষিক বৈশ্বিক কাঠামোর পক্ষে। বিশ্ব রাজনীতিতে এখন প্রশ্ন একটাই, ব্রিক্স কি সত্যিই ভেঙে যাবে নাকি ট্রাম্পেরই এই ভবিষ্যৎবাণী হবে মিথ্যে? সময়ই দেবে জবাব।